নবী, তাই মায়ের চরণে যেন আপনাদের এই প্রার্থনা পৌঁছে যায়। কেমন? জোরে জোরে বলুন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, মিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, तम्रबन की, तमलबन की, विधुबन की, मोहनबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल 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 राधा रानी की, বৃন্দাবন ধাম কি। বাহ, খুব সুন্দর। কে কে নাচবেন আমার সঙ্গে একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, একসঙ্গে নাচলে কিন্তু হবে না, আলাদা আলাদা করে নাচতে হবে, কারণ আজকে নৃত্য প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া যাবে। ঠিক আছে, এখন যেই না রাসমঞ্চে রাধারানী এসেছেন সখীগণকে নিয়ে, আসা মাত্রই গোবিন্দকে বললেন, বধূ তুমি কেন সকলকে কাঁদাচ্ছ? রজনী মিথা যায়, সকলের বাসনা পূর্ণ করো। ভগবান বলে, রাধে নিশ্চয়ই সবার বাসনা পূর্ণ হবে, তবে রাধে রাসমঞ্চ নির্মাণ করতে হবে আস্তে। তাই বিলম্ব না করে এবার রাসমঞ্চ নির্মাণ হচ্ছে। মা কিভাবে নির্মাণ করলেন? বহু বহু মূল্যবান রত্ন দ্বারা রাসমণ্ডলী নির্মাণ করলেন। মহাজন পদাবলিতে বললেন, দেখো কাঞ্চন মণিগণ জননীর মাও, কাঞ্চন মণিগণ জননীর মাও, কাঞ্চন মণিগণ জননীর মাও, কাঞ্চন মণিগণ জননীর মাও, রামণি মণ্ডল মা রামণি মণ্ডল সাজে রে, রামণি মণ্ডল সাজে, মাঝে মাঝা মহামর কত সব, মাঝে মহামর কত সব, মাঝে মাঝা মহামর কত সব, শ্যামর নট বররা শ্যামর নট বররা রাজে রে, শ্যামর নট বড় রাজে, ভ্রমর ভ্রমরি কত গণ গণ গাও, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও, ভ্রমর ভ্রমরি কত গণ গণ গাও, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও, মুগ্ধল গোবিন্দ দাস রে, মুগ্ধল গোবিন্দ দাস রে, মুগ্ধল গোবিন্দ দাস রে। রাসমণ্ডলী নির্মাণ হলো। মা রাসমণ্ডলী নির্মাণ করার পর গোবিন্দ জিজ্ঞাসা করলেন, রাধে বলো দেখি তোমার বাসনা কি, তোমাদের কিভাবে বাসনা পূর্ণ করব? সঙ্গে সঙ্গে সকল গোপী বলে উঠলেন, হে গোবিন্দ, আমাদের মনে বাসনা তোমাকে সঙ্গে করে নিয়ে আমরা আনন্দ করব, নৃত্য করব। বেশ তাই হবে। গোবিন্দ চিন্তা করলেন, আমি একা কৃষ্ণ, এত গোপী, সবার বাসনা আমি একা পূর্ণ করব কি করে? তাই যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন, সৃষ্টি করে রাসমণ্ডলীতে দাঁড়ালেন। দাঁড়িয়ে এবার রাসমণ্ডলীতে নৃত্য করছেন। কেউ উঠবেন না, আর কেউ যদি ফুল এনে থাকেন ফুল এখন ছেটাবেন না, কেমন? সময় আছে ফুল ছড়ানোর, এখন নয়। তাই এবার কি করলেন? মা সকলকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ রাসমণ্ডলীতে নৃত্য করছে। কেমন ভাবে? শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রী রাসলীলা, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রী রাসলীলা, শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে রাসলীলা, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব
মাঝখানে কৃষ্ণ, আবার চারিধারে কৃষ্ণ, মাঝখানে গোপী। রাসমণ্ডলী সুন্দর করে দাঁড়িয়ে নাচছে। কই দেখি আমার সঙ্গে কে নাচবে, চলে আসো। নাগর টেরে টেরে হেরায় রায় বয়া, হেরায় রায় বয়া। ও নাগর ও নাগর ও নাগর টেরে 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 হেরায় রায় বয়া। যুগে যুগে গোপী লয়া যশোদা নন্দন, ওই না হস্তকে বন্দন করি যশোদা নন্দন। বাবা রাধারানী নাচছেন, গোবিন্দকে সঙ্গে করে নিয়ে রাধারানীকে দেখছেন গোবিন্দ তেরা চোখে। নাগর টেরে টেরে হেরায় রায় বয়া, নাগর টেরে টেরে হেরায় রায় বয়া, হেরায় রায় বয়া, হেরায় রায় বয়া, হেরায় রায় বয়া। হেরায় রায় বয়া। ও নাগর টেরে টেরে হেরায় রায় বয়া। নাগর টেরে টেরে হেরায় রায় বয়া। যুথে যুথে গোপী লয়া যশোদা নন্দন, ওই জিতে জিতে গোপিলয়া যশোদা নন্দন। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, মধুর রাসলীলা মধুর রাসলীলা মধুর রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ। ওই রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। ও নগর তেরে তেরে হেরায় রায় বয়া। তেরে তেরে হেরায় রায় বয়া। দেখো কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা। কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা। কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, ওই না মধ্যে মধ্যে গীত গানে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। ও নগর তেরে তেরে হেরায় রায় বয়া। নাগর তেরে তেরে হেরায় রায় বয়া। আহা শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা। বড় সঙ্গে কলাবতীর ঘটা। নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা, নব জল ধরে ধরে বিদ্যুতেরই ছটা, নবচন ধরি যেন বিদ্যুতের ছটা। নগর তেরে তেরে হেরায় রায় বয়া। নাগর তেরে তেরে হেরায় রায় বয়া। এই যে দাঁড়া 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 দাঁড়া। বন্ধ করো, এইভাবে নাচলে হবে না। একসঙ্গে নাচলে বোঝা যাবে না কে ভালো নাচলো আর কে মন্দ নাচলো। আমাদের ইচ্ছা পৃথক পৃথক নৃত্য করতে হবে। বেশ তাই হবে। আমাদের রাধারানী নৃত্যপটীয়সী শ্যামনগর, শুনেছি তুমি নাকি নটবর, কিন্তু নৃত্য কখনো দেখাওনি। তাহলে রাসমঞ্চে নৃত্য হোক। হ্যাঁ, সখীরা বললেন শ্যামনগর তোমাদের দুজনকে আলাদা আলাদা নৃত্য করতে হবে। তবে হ্যাঁ, নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব। গোবিন্দ বলছে আলা ভোলা গোহালি নিয়ে না, এরা নাকি আবার পুরস্কার দেবে। আচ্ছা বেশ, তা বলো দেখি কে আগে নাচবে। শোনো শ্যামনগর, আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে। তাই তুমি এক কাজ করো, আগে তুমি নৃত্য করো। গোবিন্দ বললেন তাই হবে। তা কিভাবে নাচতে হবে সে শর্ত কিন্তু আমরাই দেব। বেশ তাই হবে। হরি বল। কই দেখি বাঁশিটা কোথায় আছে। এই বাঁশিটা হচ্ছে পণ, অর্থাৎ নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশিটা সে পাবে। রাধারানী বা গোবিন্দ যে জিতবে সেই পাবে। তা রাসমঞ্চে এই বাঁশিটা রাখা যাবে না। কমিটির ভক্তগণের কাছেই রাখা যাক নাকি মা? হ্যাঁ, আসুন বাঁশিটা নিয়ে যান। বাবা হরি বল। এবার আসুন আসুন আসুন। হাতে নিয়ে সবাইকে দেখানোর বলুন আজকের নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশিটা সে পাবে। বলে দিন। আজ নৃত্য প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তাকে বাঁশিটা দেওয়া হবে। সবাই দেখতে পাচ্ছেন কৃষ্ণের বাঁশি আমাদের বাবাজির হাতে উঠে গেছে। কিন্তু তাহলে ভগবানের হাতের বাঁশি যখন হাতে উঠেই গেল, তাহলে গোবিন্দকে তো একটু নৃত্য দেখাতেই হবে। হরি বল হরি বল। বেশ তাই হোক, মায়ের একটু সহযোগিতা করুন, উলুধ্বনি হরিধ্বনি করবে।
জয়নেতা জয়গৌর আমাদের প্রভুজি সুন্দর নৃত্য করলেন, তালে তালে তো করেছেন, ভালো নৃত্য হচ্ছে। তো যাই হোক, এবার শর্তগুলো মানতে হবে, শর্ত নিয়ে নৃত্য করতে হবে। হ্যাঁ, তো শর্তগুলো কি কি শুনে নিন কি বলছি। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। ধ্রিগেদা ধেনা ধেটা ভগুগুনা ঝিঞ্ঝা ধ্রিগেদা শ্যামনগর তোমাকে নাচতে হবে কিভাবে শুনে নাও। তুমি যখন নৃত্য করবে, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, তোমার না লড়িবে গন্ড মন্ড নপুরের কড়া। আর কি তোমার না নড়িবে, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না লড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। ধ্রিগেদা ধেনা ধেটা ধ্রিগেদা ধেনা ধেটা যা তুমি যখন নৃত্য করবে তোমার গন্ডমুন্ড নড়বে না, এটা নাড়াতে পারবে না। শর্তগুলো দেখুন না। আর কি এই যে গলায় মালাটা আছে এটা দুলবে না, নুপুরের কড়াই সেটা বাজবে না। গোবিন্দ বলছে এইভাবে কি আর নাচ হয়? নাচতে গেলে নড়বে দুলবে বাজবে, তবেই তো দেখতে ভালো লাগবে। তোমরা যা শর্ত দিচ্ছ, এটা নড়বে না ওটা নড়বে না, ও শ্যামনগর আরো আছে গো, আরো আছে আছে আছে। শোনো আরো কি আছে জানো? শোনো শ্যামনগর, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, তোমার না লড়িবে ক্ষুদ্র গন্ড শ্রবণের কুণ্ডা। আর তোমার না নড়িবে, না নড়িবে নাশরমতি নয়নের পল, তোমার না নড়িবে নাশরমতি নয়নেরই ফল, তোমার না লড়িবে নাশরমতি নয়নেরই ফল, তোমার না নড়িবে নাশরমতি নয়নেরই ফল। তোমার না লড়িবে নাশরমতি নয়নেরই ফল। ধেনা ধেটা ধগুরুলা, ধেনা ধেটা ধগুরুলা। যা শোনো শোনো, তোমার ঘন্টা যেন নড়ে না সে, ঘণ্টা যেন নড়ে না সে, ঘন্টা যেন নড়ে না সে, ঘণ্টা যেন নড়ে না সে, এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না সে। এমন ভাবে নাচবে তুমি ঘণ্টা যেন নড়ে না সে। এই যে তুমি যখন নৃত্য করবে, ও শ্যামনগর, তোমার ঘন্টা যেন নড়ে না, কেমন? বলুন তোমার কোন ঘন্টা? হাসি পাওয়ার কি আছে, উত্তরটা বললেই তো হয়। বলছে নাচবে নাচবে, সাবধান, চোখের পলক পড়বে না, কানের দুল নড়বে না, গলার মালাটা সেটা নড়বে না, নুপুরের কড়াই বাজবে না, আমার ক্ষুদ্র ঘন্টি যেন না নড়ে। কোন ঘন্টা নড়তে বারণ করছে? বলতে পারছেন না? লজ্জা করছে? আমি বলে দিই, হ্যাঁ আমি বলে দিই। এই যে শ্যামনগর, মা দুষ্টু গোপালের কোটিতটে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছে। কানাই তো খুব চঞ্চল ছিলেন মা, চোখের পলক পড়ার আগে কোথায় চলে যেত, সেই জন্য একটা ক্ষুদ্র ঘন্টি গোপালের কোটিতটে বাঁধা ছিল। সারাদিন মা ঘরে কাজ করতেন আর গোপালের ওই ক্ষুদ্র ঘন্টিটা বাজতেন, তিনি ভাবতেন যে ছেলে কাছে আছে। আর যেই না যে ওই শব্দটা যখন কানে আর আসতো না, ভাবতো নিশ্চয়ই ছেলে দূরে কোথাও গেছে। তাই সেই ক্ষুদ্র ঘন্টিটা আছে কোটিতটে। সখীরা বলছে শোনো, ওই ঘন্টাটা যেন তোমার নড়ে না। সখী ব্রজগোপী, কি হলো? বলছি আমার কোথায় ঘন্টা আছে, তোমার তো জানার কথা না। জানবো না? এই তোমাদের তো জানার কথা নয় তো। আমরা জেনেছি কি করে? ওই সারাদিন তো কদম গাছের ডালে বসে বসে বাঁশি বাজায়, আর আমরা যখন নিচে থেকে যাতায়াত করি না, ওই তখন দেখে নি। নিতাই গৌর হরি বল হরি বল। সাবধান, ওই ঘন্টা যেন নড়ে না। গোবিন্দ বলছে এইভাবে কি নাচ হয়? হ্যাঁ? এই এটা নড়বে না, সেটা নড়বে না, এটা দুলবে না, সেটা দুলবে না, দাঁড়িয়ে থাকে এমনি করে।
আমি তো জানি তুমি পারবে না শ্যামনগর, এক কাজ করো, তুমি যেটা পারবে সেটা করো। ওমা আজকে হার স্বীকার করিয়ে ছাড়বো। হ্যাঁ, একটা কাজ করো, গলায় বস্ত্র নাও। এবার শালটা দে না, বের করতে হবে না তো। বেশ, গলবস্ত্র হয়ে এদিকে এসো। আজ হার স্বীকার করাই পারবে না, যখন হার স্বীকার করুক। হ্যাঁ, এদিকে এসো। আম্মু আসি গিলা। বলো, এদিকে সুরেশ বলো, হে ব্রজগোপীগণ। হে ব্রজগোপীগণ, কি বাবা, আপনারা তো সব গোবিন্দের লোক, হারবে কি? চান আপনারা হারতে? চান না? এই যে এদিকে এসো, বলো এই রাসমঞ্চে দাঁড়িয়ে, এই রাসমঞ্চে দাঁড়িয়ে রাস নৃত্যে রাস নৃত্যে আমি হার স্বীকার করলাম। আমি হার স্বীকার এই করলাম না রে। আমি নাচবো। দেখেছেন তোমা, পারবে না কিন্তু সহজে হার স্বীকার করবে না। নাচবে? তাহলে শোনো, তোমাকে আরো কয়েকটা শর্ত দেব। এখনো শর্ত? হ্যাঁ গো হ্যাঁ। শ্যামনগর উদ্ভট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি হারো বনমালী, হেরে গেলে কি করব? তোমার চূড়া বাসি কেড়ে লয়ে দিব করতালি, তোমার চূড়া বাসি হয়ে লয়ে দিব করতালি, তোমার চূড়া বাসি কেড়ে লয়ে দিব করতালি, চূড়া বাসি কেড়ে লয়ে দিব করতালি। থেকে বাজে না বেটা থেকে বাজে না বেটা ধুগুলে ঝা। গোবিন্দ বলছে হেরে গেলে চূড়া বাসি কেড়ে নেবে, জিতে গেলে কি দেবে সেটা কিন্তু বলনি। শোনো শোনো, যদি জিনো রাইকে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি। তা নইলে কারাগারে রাখিব ওই দুঃখিনী শুনে হাসি। বাবা আজ সখীগণ বলছে হেরে গেলে তোমাকে বাসি চূড়া কেড়ে নেব, আর জিতে গেলে রাধারানীকে তোমায় দিয়ে দেব, আমরা তোমার চরণের দাসী হব। আর হেরে গেলে কি করব? চূড়াবাসী কেড়ে নিয়ে তোমাকে কারাগারে বন্দী করে রাখবো। নিতাই গৌর হরিব। কোন কারাগার? হৃদয় কারাগারে বেঁধে রাখিব, কারাগারে বেঁধে রাখিব। হরিবল হরিবল। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে কারাগারে বেঁধে রাখিব। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে। নানা আর ছেড়ে দেব না শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে। নয় জন্মে জন্মে হৃদয় কারাগারে বেঁধে রাখিব, এ জন্মে নয়, জন্মে জন্মে। হৃদয় কারাগারে বেঁধে রাখিব, কারাগারে বেঁধে রাখিব। চিরকালের জন্য হৃদয় কারাগারে বন্দী করে রাখবো। এবার নাচো গোবিন্দ হরিব। গোবিন্দের হয়ে কে নাচবে? কই দেখি কে আছে, চলে আসুন এই যে দাদা, এই যে আসুন। সাদা চেক শার্ট। কি আছে গোবিন্দের? গোবিন্দের এই যে হরিবাসর, এই হরিবাসরে বসে আনন্দ তো সবাই করতে পারে, সবাই আনন্দ করতে পারে। আর নিত্য পরিদর্শন করে গোবিন্দকে সুখ প্রদান করা, এটাও একটা সেবা। আজকের এই আনন্দের মুহূর্তে সবাই মিলে আপনারা আনন্দ করতে পারেন, কোনো বাধা নেই। ভগবান বলেনি যে আমার জন্য সুন্দর করে নাচতে হবে, যে যেমন খুশি নাচতে পারেন। তো আসুন, কে গোবিন্দের হয়ে নাচবেন? কই দেখি আসুন, আপনি আসুন, আপনি আসুন। হরে কৃষ্ণ, আপনি আসুন। হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখি তাহলে আজকে নৃত্য প্রতিযোগিতায় দুইজনের মধ্যে কে ভালো নৃত্য করে।
মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। খুব সুন্দর নৃত্য করেছে। এবার আমাদের রাধার নৃত্যটা দেখতে হবে, তারপরে তো আমাদের দেখতে হবে যে কে ভালো নাচলো কে মন্দ নাচলো, তাই না মা? বেশ, তাহলে হয়ে গেল গোবিন্দের নৃত্য। এবার গোবিন্দ সখীগণকে বলছে, শোনো সুন্দরীগণ, আমাকে নাচিয়েছো, এবার তোমাকে নাচতে হবে রায়ধনী। তবে শর্তগুলো এবার আমি দেব, তোমরা শুনে নাও। সখীগণ বলেন, বলো কি শর্ত? শোনো কিভাবে নাচবে। অমর চাঁদ বাদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনে নাচো তো দেখি। অমর চাঁদ বাদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনে নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া তিনি কেটে রাখে ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটে নাচিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটে নাচিনি ঝা। না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিহি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। হরি বল, হরি চরণে না বাজিবে মঞ্জির। ওই না দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। তা তা থইয়া থইয়া তিনকে নাচে ঝা, তা থইয়া থইয়া তিনকে নাচে ঝা। হে রাধে, শুনে নাও, তুমি যখন নৃত্য করবে তোমার বসন ভূষণ নড়বে না, হ্যাঁ, আর চরণের নূপুর সেটা যেন না বাজে। আরো আছে, শোনো শোনো রাধে, তুমি আমাকে উদ্ভট্ট তালে নাচিয়েছো, আর তুমি কেমন ভাবে নাচবে জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। তুমি ধনু অঙ্কের মাঝে নাচো, আমি বুঝিব প্রিয়সী। ও রাধে, তুমি যদি জিতে যাও, তুমি জিতে যাও, কি দেব জানো? হারিলে কাড়িয়া লব বেসর কাচুরি, বেসর কাচুরি। আর জিনিলে তোমাকে দিব আমার মোহন মুরলী। আমার মহান মুরলী। জিতে গেলে বাঁশি তোমায় দিয়ে দেব রাধে, নাচো ধ্বনি। এবার রাধা নৃত্য আরম্ভ করলেন, মায়ের একটু অনুধ্বনি হরিধ্বনি করবেন, জয় রাধেশ্বর। আচ্ছা, কে নাচবে রাধার হয়ে? গোবিন্দের হয়ে আমার দাদা ভাইরা নৃত্য করেছে, রাধার হয়ে তো কেউ না কেউ নাচতে হবে। এখানে রাধারানী হয়ে অনেকেই আছে, আপনারা কি চান যে রাধারানী হেরে যাক? তা কই দেখি কে আসবেন? ঠিক আছে, তাহলে আমি নাচছি, সবার হয়ে আমি নাচবো।
বলেন শ্যামে না ঘর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামে না ঘর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামে না ঘর তেমনি নাচে রায়। মুরলি লুকায় শ্যামে চারি পানে চায়, আবার মুরলি লুকায় শ্যামে চারি পানে চাই, মুরলি লুকায় শ্যামে চারি পানে চাই, মুরলি লুকায় শ্যামে চারি পানে চাই, মুরলি লুকায় শ্যামে চারি পানে চাই। তা তা থইয়া থইয়া তিনি কিটে নাচি ঝা। তা তা থইয়া থইয়া তিনি কিটে নাচি ঝা ঝা ঝা। কে জয়ী? সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসলে, দুঃখিনী হরি বল, কহায় হরি বল। গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। তা তা থইয়া থইয়া তিনি কিটে নাচি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটে নাচি ঝা ঝা ঝা। ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, আহা ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, রাসনৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, রাসনৃত্যে হেরে গেলে গোপী মণ্ডলী হাসাইলে, রাসনৃত্যে হরি হেরে বল, গেলে হরি বল। গোপী মণ্ডলে হাসাই, রাসনৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করি, ছিছি নাগর কি করিলে। রাধা রানী কি। দেখুন যেই না রাধা জয় পড়েছে, রাধা নিবেদনটা শুকিয়ে গেছে। আজকের দিনে কি গোবিন্দ সত্যি হেরে গেলেন মা? তিনি যদি চাইতেন অবশ্যই তিনি জয়ী হতে পারতেন, কিন্তু তিনি কেন আজ হারলেন জানেন? ভক্তের জন্য। কারণ তিনি নিজের থেকে ভক্তকে বেশি ভালোবাসেন, তাই ভক্তকে জয়ী করার জন্য আজ নিজে হার স্বীকার করলেন। এত সুন্দর রাসমঞ্চ হঠাৎ বন্ধ হয়ে গেল, আর রাসমঞ্চ ঘুরছে না। কেন না সেখানে এক পুরুষের আগমন ঘটেছে। কে সেই পুরুষ? দেবাদিদেব মহাদেব। হরি বল। ভোলানা দেখছে যে পার্বতী সুন্দর করে ঘরে সাজগোজ করছে। এখন পার্বতীকে সাজতে দেখে ভোলানাথ জিজ্ঞাসা করছে, ও কার্তিকের মা, কার্তিকের মা। আহা, কার্তিকের মা আছে নাকি? আছে, কার্তিকের মা আছে। এখন কার্তিকের বাবা জিজ্ঞাসা করছে, বলি সেজে গোজে যাচ্ছ কোথায়? পার্বতী বলছে, দেখো স্বামী, গোবিন্দ রাসলীলা করবে, আমাকে এই রাসমঞ্চের দ্বারের প্রহরী হতে হবে। ভগবান রাস করবে। আচ্ছা পার্বতী, আমাকে একটু নিয়ে যাবে? না না স্বামী, একমাত্র গোবিন্দ ছাড়া আর তো কোনো পুরুষের সেখানে স্থান নেই, তুমি যেও না। পার্বতী, আমার বড় ইচ্ছা গোবিন্দের রাসলীলা দর্শন করব, একটু নিয়ে চলো। বললাম তো তুমি যেও না, সেখানে তোমার কোনো জায়গা হবে না। ভোলানাথ চিন্তা করলেন, পার্বতী যখন নিয়ে যাবে না, তাহলে আমাকে জেনে তেনে প্রকারেও সেখানে পৌঁছাতে হবে। তাই কি করেছে মা, ভোলানাথের দুই সঙ্গী আছে না, কি নাম? নন্দী ভৃঙ্গি। এখন তাদেরকে ডাকছে, আয় নন্দী, এদিকে আয়। শোন, সারাটা জীবন তো শুধু আমারই খেয়ে গেলি, কাজ তো ঠিকঠাক করিস না। শোন, তোর মা যাচ্ছে ওই বৃন্দাবনে গোবিন্দের রাসলীলা দর্শনে। আমার বড় ইচ্ছা আমি সেখানে যাব, তো তোর মা আমাকে নিয়ে যাবে না। আমার ইচ্ছা আর তোরা দুজনে মিলে মা যে ঘরে সাজগোজ করছে, মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আসবে। দেখিস, এই শোন আমার কথা শোন, তোর মা যেন বুঝতে না পারে, কেমন? সাবধানে গিয়ে আঁচলে হালকা করে বেঁধে দিবি, কেমন? তোর মা যখন যাবে ওই আঁচল থেকে না ভাঙের গন্ধটা বাতাসে বাইরে বেরিয়ে আসবে, আর আমি ওই গন্ধে গন্ধে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবো। এই পারবি তো? তা যা। নন্দী ভৃঙ্গি দুইজনে গিয়ে একজন মাকে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন থেকে গিয়ে ভালো করে ভাঙের গুঁড়ো আঁচলে বেঁধে দিয়েছে। মা তো কিছু জানে না, সুন্দর করে সেজে গুজে যাত্রা করেছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই। আমি নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। ভাঙি খেয়ে
পাছু পাছু যায় পাছু যায় নেচে নেচে যায় গোবি নেচে নেচে যায় আজ নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় নেচে যায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায়। সাদা কাপড় পরে ঘোমটা দিয়েছে মা, ঘোমটা দিয়ে পার্বতীকে বলছে পারু, ও পারু। কে? শোনো না, পথ ছেড়ে দাও, ভিতরে যাও। তুমি এসেছো স্বামী? তুমি কেন এসেছো? জানো না এখানে গোবিন্দ ছাড়া আর কারো জায়গা নেই। স্বামী স্বামী তুমি চলে যাও। না পারু, আমি ভিতরে যাব, তুমি পথ ছেড়ে দাও পারু। সঙ্গে সঙ্গে মা পার্বতী সরে গেলেন, ভোলানাথ ভেতরে গেলেন। আর যেই না ভিতরে গেছে রাসচক্র বন্ধ। গোবিন্দ বললেন নিশ্চয় কোনো পুরুষ এসেছে এই রাসমঞ্চে। হে গোপীগণ, দেখো খুঁজে কে সেই পুরুষ রাসমঞ্চে প্রবেশ করেছে। সকল গোপী খুঁজছে। সকল গোপী দেখছে এটি কি? এমন করে ঘোমটা দিয়ে আছো, তুমি কে? তুমি নাম কি তোমার? শ্বেত গোপী? আগে তো কখনো দেখিনি। বলি থাকো কোথায়? বৃন্দাবনে। তোমার স্বামীর নাম কি? এত বড় ঘোমটা দিয়েছো কেন? একবার মুখটা দেখি। তুমি এসেছো? এত বড় সাহস তোমার? রাসমঞ্চে প্রবেশ করেছো? এখনই রাসমঞ্চ ছেড়ে চলে যাও। ভগবান বলেন শোনো দেবাদিদেব, এখানে তো তোমার কোনো স্থান নেই। কেন এসেছো তুমি? চলে যাও। একমাত্র আমি ছাড়া আর কারোর স্থান নেই এখানে। করজোড়ে বলে উঠলেন হে প্রভু, বড় আশা করি তোমার লীলা দর্শন করব বলে এসেছিলাম, কিন্তু আজ ভাগ্যে হলো না প্রভু। তাই এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমিও তোমায় জানিয়ে গেলাম, যে লীলা তুমি আজ আমায় দেখতে দিলে না, আগত কলিযুগে এই লীলা জীবের ঘরে ঘরে প্রচার হবে না। তাই গৌর হরি বল। তাই বাবা, দাপর যুগের সেই রাস এই কলিতে হলো মহানাম যজ্ঞ। দেখবেন যজ্ঞ করতে গেলে শিববিহীন কোনো যজ্ঞ হয় না। তাই সেই দেবাদিদেব মহাদেব যে কিনা আমাদের এই শান্তিপুরে অদ্বৈত আচার্য নামে এসেছেন, যেখানে বিশাল রাস হয়, সবাই আপনারা গিয়েছেন, মেলা দর্শন করেছেন। তা সেই লীলা আজ ঘরে ঘরে প্রচার হচ্ছে। যখনই ভোলানাথকে বাহির করে দিলেন, সখীরা বলে উঠলেন হে রাধে, দুঃখ করিস না, তোকে জয় দিলাম এই জন্য আজকের এই নৃত্য প্রতিযোগিতায় তুই জয়ী, কিন্তু আমরা তো তাতেই জয়ী যেটাতে তুই খুশি হোস। আমরা জানি সখী তুই গোবিন্দ সুখী সুখী, তাই আমরা শুধু তোর জয় দেব না, তোরা যুগল হয়ে নৃত্য কর, আমরা যুগল জয়ধ্বনি করবো না। তাই গৌর হরি বল, হরি বল। এবার রাধা গোবিন্দের যুগল নৃত্য শুরু হবে। এবার আপনারা ফুল দিতে পারেন, উলুধ্বনি হরিধ্বনি করে শুরু হবে যুগল নৃত্য। দর্শন করুন। নাচে তাথয় নাচে তাথয় তাথয় নাচে নন্দ দোলার, রাঙা চরণে বাজি মঞ্জরি তার। নাচে তাথয়, ও নাচে
নাচে কাকি কাকি নাচে নন্দ দোলা রাঙা চরণে বাজে মঞ্জিলা কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে দেখো দেবগণ কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে রে ভুবন